আমি প্লেন ম্যাগির অর্ডার দিয়েছি, কারণ সকালবেলা ব্রেড টোস্ট এইসব অনেক কিছু খাওয়া হয়েছে। আমি সেগুলো আর ডিম এই জন্য আর দিলাম না, তো প্লেন ম্যাগিরই অর্ডার দিয়েছি। এই হলো একটা কমপ্লিমেন্টারি সুভেনিয়ার টাইপের দিয়েছে, যেখানে লেখা জিএনপি গরুমারা ন্যাশনাল পার্ক, সবাইকেই দিচ্ছে। যাত্রা প্রসাদের মতো এখন আরও 4টে হাতি আছে, তার মধ্যে 2টো হাতির ডিউটি থাকে সকালে আর 2টো হাতির ডিউটি থাকে রাতে। সামনে একটা সাম্বার ডিয়ার দেখা গেছে, এই চলে যাচ্ছে, ও পেছন দিকে সরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে এসেছিলাম একটু মূর্তির কাছে, তো দেখলাম বেশ ক্লিয়ার ভিউ এখানে। এরকম দিয়েছে 8 পিস, বেশ বড় পিসই আছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আগের পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে মূর্তি আসার পুরো জার্নিটা, কিভাবে এসেছি, কী কী মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করেছি। তো এই পর্বে আমি যেটা দেখাবো সেটা হলো, আজকে আমার সাফারি বুকিং আছে। আমি 2টো সাফারি বুক করেছি। একটা হলো আজ বিকেলে 3:30 সময় যাত্রাপ্রসাদ সাফারি, আর একটা আছে পরশু দিন চুকচুকি ওয়াচ টাওয়ারের সাফারি। এই 2টো সাফারি আমার বুক করা আছে। তো এখন যাচ্ছি মূর্তি বিট অফিসে। আমার অনলাইনে বুকিং অলরেডি আছে, কিন্তু অনলাইনে বুকিংটা হলো শুধুমাত্র বুকিং। এখানে কিন্তু জিপের টাকা, এগুলো আরও কিছু দেওয়ার আছে। কী কী দেওয়ার আছে সেগুলো দেখব। লাঞ্চ আজকে হয়নি, এখন টাইম একদম নেই, তো ঠিক করেছি একবারে সাফারি করে এসে বিকেলবেলা একটু ভারী স্ন্যাক্স করে নেব। তো চলুন যাওয়া যাক মূর্তি বিট অফিসের দিকে। এই হলো আমার পেছনে বনানী রিসর্ট। আগের পর্বে দেখেছেন রিসর্ট কীরকম, রুম কীরকম। এই পর্বটা হতে চলেছে শুধুমাত্র সাফারির ওপরে। চলুন যাওয়া যাক। মূর্তি বিট অফিস যেখান থেকে সাফারি স্টার্ট হয় সেটা কিন্তু বনানীর একদম সামনে, বনানীর গেটের জাস্ট অপোজিটে অফিসগুলো। সেখান থেকেই এখন যাব, গিয়ে ওখানে রেজিস্ট্রেশনটা করার পর এখান থেকে 3:30 সাফারি, মানে 3:10 গাড়ি ছাড়বে। তো গাড়ির আবার ব্যাপার আছে, 6 জনের জিপ, কত টাকা কি সেগুলো সব একটু ভালো করে জানবো। অনলাইনে জাস্ট বুকিংটাই করেছি। যাত্রাপ্রসাদ, চাপড়ামারি অনেকগুলো আছে, তো আমি যাত্রাপ্রসাদে নিলাম। 3:30 সাফারিটা হলো সবচেয়ে লাস্ট সাফারি সারাদিনের, আর সকালবেলা 6:30টা হলো সব থেকে প্রথম সাফারি। ট্যাক্সি অ্যাসোসিয়েশনের এখানে কিছু রয়েছে, কোন কোন জায়গায় এখান থেকে ট্যাক্সি ড্রপ করে। আর এটা হলো পুরোটা হলো পার্কিং জোন, পুরোটা। এই হলো মূর্তি বিট অফিস। এই যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট, জাস্ট অপোজিটে বিট অফিস। তো এখান থেকেই সাফারি গাড়িগুলো ছাড়ে। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, কেউই নেই এখানে। দেখি গিয়ে একটু সামনে কি আছে। থার্সডে ক্লোজ, এখানে থার্সডে সাফারি বন্ধ থাকে। আচ্ছা, তো এখানে চার্জেসগুলো কিছুটা লেখা রয়েছে। সেটা হলো গাইড চার্জেস আছে 350 টাকা পার জিপসি, আর জিপসি হায়ারিং চার্জেস হলো 1090 টাকা। বুকিং করে আসলাম, বুকিং ছিল ইনফ্যাক্ট, রেজিস্ট্রেশনটা করে আসলাম। 3টের সময় গাড়ি ছাড়বে, তো টাইম আছে এখন কিছুটা। উনি বললেন কাউন্টার থেকে যে আপনারা খেয়ে দিয়ে আসুন। তো এখানে খুঁজছি, দোকান তো অনেক দেখতে পাচ্ছি, বোধহয় সন্ধ্যেবেলার দোকানগুলো সব অ্যাক্টিভ হয়, এখন বন্ধ। তো একটা দোকানে এখানে মোমো দেখছি রয়েছে আর কি, দেখি পাওয়া যায় কিনা। হালকাই কিছু খাবো, পেট ভর্তি কিছু খাবো না, দেখি কি পাওয়া যায়। দাদা কি কি আছে খাওয়ার? পাওয়া যাবে কিছু এখন? কি পাওয়া যাবে? মোমো, চিকেন মোমো তো ঠিক আছে। কত পাওয়া যাবে, কত করে? কটা? কটা? 8 পিস। সামনে দোকান পেয়েছি, মোমো একদম গরম গরম তৈরি হচ্ছে। 50 টাকায় 8টা চিকেন মোমো। আপাতত এটা দেখি খাই। এখানে ম্যাগিও পাওয়া যাচ্ছে। আরও কিছু দোকান আছে, কিন্তু বোধহয় এগুলো সন্ধেবেলা হয়, জানি না কী ব্যাপার। যাই হোক, আপাতত এই মোমোটা পাওয়া গেছে, এটাই বেটার। মূর্তির এই জায়গাটা কিন্তু খুব শান্ত এবং নিস্তব্ধ, বেশ নিস্তব্ধ। আমি এতটা নিস্তব্ধ ভাবিনি।
আর সন্ধ্যেবেলা এখানটা দেখেছি এদিক থেকে একদম বাতাবাড়ি পর্যন্ত যাওয়া যায়, রাস্তাটা বেশ জমজমাট থাকে। তো মোটামুটি এই জায়গাটা ফাঁকা ফাঁকা। এখন সাফারি করতে গিয়ে বুঝতে পারবো কতটা ভিড় আছে বা কীরকম ট্যুরিস্ট আছে, কিন্তু এই জায়গাটা দেখে বেশ ফাঁকাই কিন্তু মনে হচ্ছে। একদিকে ভালো, বেশি ক্রাউডেড না, ঘুরতে সুবিধা হবে। রেডি হয়ে গেছে আমাদের মোমো। এইগুলো 8 পিস মোমো 50 টাকা, চিকেন মোমো। তো এখন এই জায়গাটাতে বসে খাবো, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। মোমো খাওয়ার পর অর্ডার দিয়েছি একটা ম্যাগিও এখানে পাওয়া যাচ্ছিল। তো ম্যাগিটাও বেশ ভালোই বানিয়েছে, ড্রাই ম্যাগি এসে গেছে। ম্যাগি খেয়ে তারপর অলরেডি জিপ চলে এসেছে সাফারির জন্য। ম্যাগিটা খাবো, খেয়ে তারপরে যাব। এই যে ম্যাগি। সো আমি প্লেন ম্যাগির অর্ডার দিয়েছি, কারণ সকালবেলা ব্রেড টোস্ট এইসব অনেক কিছু খাওয়া হয়েছে, আমি সেগুলো আর ডিম এই জন্য আর দিলাম না। তো প্লেন ম্যাগিরই অর্ডার দিয়েছি। একটু হালকা সবজি দিয়ে বানিয়েছে, লঙ্কা দিয়ে সবজি দিয়ে ড্রাই করে। খেয়ে দেখি কেমন। বলছি গতবার যে আমরা গেছিলাম, দারুণ বানিয়েছে, দারুণ। সিরাজ বলে একটা মালিক ছিল, ওইটাই কি নীলকণ্ঠ না এটা অন্য? আচ্ছা হ্যাঁ বল। বুকিং হয়ে গেছে, স্ট্যাম্প লেগে গেছে, এই যে টিকিট দিয়ে দিয়েছে আমাদের। তো আমি যেটা করলাম, একটু ওয়েট করেছি। আমি শেয়ারিংয়ে লোক পেয়ে গেছি, আমার সাথে আরও 3 জনের একটা ফ্যামিলি যাচ্ছে, টোটাল 6 জন বসতে পারে। তো 3 জনের ফ্যামিলির সাথে আমার শেয়ারিং হয়ে গেছে। আমার টাকাটাও অনেক বেশি কমে গেছে এখান থেকে। আর এই হলো একটা কমপ্লিমেন্টারি সুভেনিয়ার টাইপের দিয়েছে, যেখানে লেখা GNP গরুমারা ন্যাশনাল পার্ক, সবাইকেই দিচ্ছে। আর আমার যেহেতু 4th শিফট, তো তার মধ্যে একটা ট্রাইবাল ডান্স অ্যাডেড আছে। সেটা সাফারিটা শেষ করার পর ওরা যখন এখানে নিয়ে আসবে, নিয়ে এসে তারপর ট্রাইবাল ডান্সটা হবে, ওটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আর সেটা একদম 4th শিফটেই থাকে, আর কোনো শিফটে কিন্তু থাকে না। গাড়ি এসে গেছে, ওয়েট করছিলাম, কোনো শেয়ারিং পাওয়া যায় নাকি, একটু দেরি হলো। গাড়ি এসে গেছে, এখানে অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অলরেডি লোকজন শুরুও করে দিয়েছে সাফারি। যারা চাপড়ামারি আছে তারা অলরেডি শুরু করে দিয়েছে, যাত্রাপ্রসাদ আছে তারা শুরু করে দিয়েছে। তো আমার যেহেতু যাত্রাপ্রসাদ অন্য ছিল না, ফাইনালি আমি পেয়ে গেছি। এখন জার্নি শুরু করবো, হোপফুলি দেখা যাক কী পাওয়া যায়। শীতকালে অত বেশি কতটা পাবো আইডিয়া নেই কোনো। চলুন যাওয়া যাক। সাফারি শুরু করে দিয়েছি অলরেডি, গাড়ি চলতে শুরু করে দিয়েছে। ডুয়ার্স যাত্রাপ্রসাদ, এক্সাইটেড আমি। ডুয়ার্স আগে কোনো দিন আসিনি, ফার্স্ট জার্নি এই ডুয়ার্সে। একদম মূর্তি বেল্টের সামনে থেকে যাচ্ছে। আজ এখানে চাপড়ামারি ওয়াচ টাওয়ারের জন্য বেশি ভিড় ছিল। তো যাত্রাপ্রসাদ আমি একটাই এখানে নিচ্ছি। কিছু দোকান এখানে দেখতে পেলাম, যাক ভালো হয়েছে। মূর্তি ব্রিজটা ভেঙে গেছে, যেটা দেখলাম, কনস্ট্রাকশন চলছে এখন। ব্রিজটা ভেঙে যাওয়ার পর এখানে আসাই ভেঙে গেছে। এখানে লোকজন করলেন আমাকে, কেননা মূর্তি ব্রিজটা একটা আলাদা সৌন্দর্য। ওই ব্রিজটাকে ঘিরেই চারপাশে টুরিস্ট স্পট, সেগুলো সবই ওই ব্রিজটা নেই। তাই ব্রিজটা যদি থাকতো, ব্রিজটার আশেপাশে ঘুরলে কিন্তু আর বিশেষ কিছু ঘুরতেই লাগে না। এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। এটা হলো এন্ট্রি গেট। গাড়ির এন্ট্রি এখানে করাতে হবে। ওখানে পার গাড়ি একজন করে গাড়ির এন্ট্রি হচ্ছে, আর এখানে লাইন দিয়ে গাড়ি। এই হলো গরুমারা ন্যাশনাল পার্কের এন্ট্রান্স। আমরা ঢুকে যাবো সোজা। চা গাছের মাথাগুলো সব কেটে দিয়েছে, খুবই ভালো লাগছে এখন ইনফ্যাক্ট দেখতে। চা গাছ, এবং কাটা চা গাছ। একসাথে 6টা গাড়ির এন্ট্রান্স হচ্ছে এখানে গরুমারা ন্যাশনাল পার্ক। পরপর 6টা গাড়ি। চলুন যাওয়া যাক।
সামনে একটা সাম্বার ডিয়ার দেখা গেছে, চলে যাচ্ছে, ও পেছন দিকে সরে যাচ্ছে। না না, চলে যাবে। সাম্বার ডিয়ার সবথেকে বড় জাতের হরিণ। এটা কিন্তু শিং খসে যায়, হোয়াইট হয়ে গেলে। হ্যাঁ, 3 বার খসে পড়ে আবার নতুন আবিলটা। এমন সময় কি বলেন তো, ফট করে দেখে দেখে পালিয়ে যায়। দেখেছিস? হ্যাঁ, সোনার কালার পুরো দেখেছিস? ওর জন্য নাম সোনার হরিণ। ছোট্ট ছোট্ট। হ্যাঁ, গাড়ির আওয়াজে চলে গেলাম। বাদিকে বাদিকে সোজা টাকা সোজা। জলদাপাড়া হাতি সাফারি। জঙ্গল থেকে চলে এসেছি ওয়াচ টাওয়ারে। দেখলাম কিন্তু বার্কিং ডিয়ার, সাম্বার ডিয়ার, হর্নবিল, গ্লসি আইবিস এতগুলো দেখতে পেয়েছি। বিশেষ করে সাম্বার ডিয়ার তো দুর্দান্ত ছিল, খুব ভালো পোজ দিয়ে দাঁড়িয়েছিল। তো এখন এসেছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে এখানে সল্ট পিট আছে, এই সল্ট পিটে অ্যাকচুয়ালি জন্তুগুলো আসে। তো যদি আসে তাহলে দেখা যাবে। আর এই জঙ্গলের জার্নিটা একটা অসাধারণ অভিজ্ঞতা। সাফারি সবার একবার করে করা উচিত, অ্যাটলিস্ট ডুয়ার্সে যদি আসে কেউ মিস না করুক। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের কিন্তু একটা গল্প আছে, কেন এই ওয়াচ টাওয়ারটার নাম যাত্রাপ্রসাদ। সেটা হলো যাত্রাপ্রসাদ একটা হাতির নাম ছিল। হাতিটা ছিল গভর্নমেন্টের হাতি, গভর্নমেন্টের পোষা হাতি। এবার গভর্নমেন্ট ওই হাতিটাকে রেখে দিয়েছিল। ও হলো জঙ্গলে যে আদার্স বুনো হাতি ছিল তারা যাতে অ্যাটাক না করে, সেই বুনো হাতিগুলোকে ও তাড়িয়ে সবসময় জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে সেফ রাখার চেষ্টা করতো। কিন্তু ওর যখন ডিউটি আওয়ার্স শেষ হয়ে যেত তখন কি ওকে কাছে জঙ্গলের কাছে ধারে ওকে একটু ছেড়ে দেওয়া হতো যাতে ও একটু ফ্রিলি মুভ করতে পারে। যখন ওকে ছেড়ে দেওয়া হতো তখন ওই বুনো হাতিগুলো ওকে অ্যাটাক করতো। প্রায় একবার এরকমই অ্যাটাক করেছিল যাতে ও 6 মাস পুরো অসুস্থ ছিল, খুব বেশি রকমের অ্যাটাক হয়ে গেছিলো। তার 1 থেকে 1.5 বছর পরই ও মারা যায় অ্যাট দি এজ অফ 85। আর তার 1 বছর পরে এই ওয়াচ টাওয়ার তৈরি হয়, যার নাম দেওয়া হয় হলো যাত্রাপ্রসাদ। এটা হলো এই ওয়াচ টাওয়ারটার গল্প, যেটা শুনলাম আমি গাইডের থেকে। উনি বললেন কেন যাত্রাপ্রসাদ নাম দেওয়া হয়েছে। তো যাই হোক, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে এসে যেটা মেনলি দেখা যায় ওয়ান হর্ন রাইনো সল্ট পিটের মধ্যে, সেটা কিন্তু আজকে আমি পেলাম না। আমরা মানে এখন যারাই এসেছে তারা কেউই আজকে ওয়ান হর্ন রাইনো এখন পর্যন্ত কোনো রকম সাইটিং হয়নি, দেখতে পাইনি। এখানে 2টো রুডি শেলডাক দেখেছি, এসেছে মাইগ্রেটারি বার্ড। আর কোনো রকম কিছু দেখতে পাইনি, যা ওই রাস্তায় দেখেছি সেটা আপনাদের অলরেডি দেখালাম। লাকের ওপর ডিপেন্ড করে, কোনো সময় সাইটিং হয়, কোনো সময় সাইটিং হয় না। আজ তো সাইটিং হলো না এখন পর্যন্ত। তো ওইখান থেকে মানে এন্ট্রান্স থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, আবার এখান থেকে বেরিয়ে মূর্তি বিট অফিসে ড্রপ করে দেওয়া, এই হলো পুরো সাফারি, একটা জঙ্গল সাফারি। তো প্রত্যেকটা ওয়াচ টাওয়ারই সেম। চাপড়ামারি যারা যাবে চাপড়ামারি ওয়াচ টাওয়ার পর্যন্ত নিয়ে এসে আবার ওই মূর্তি বিট অফিসে ড্রপ করে দেবে। যাত্রাপ্রসাদের মতো এখন আরও 4টে হাতি আছে, তার মধ্যে 2টো হাতির ডিউটি থাকে সকালে আর 2টো হাতির ডিউটি থাকে রাতে। আর তাদের সাথে আছে হলো তাদের মাহু। ওদের কাজ হলো পুরো জঙ্গলটা ওরা ঘুরে দেখে কোনো জন্তু বা কোনো পাখি কেউ ইনজিওর্ড হলো কিনা, তাদের কোনো রকম ফার্স্ট এড লাগবে কিনা, এগুলো ঘুরে দেখা হলো ওদের কাজ। আর ওরা হলো গভর্নমেন্ট থেকে স্যালারি পায় ইন টার্মস অফ রেশন, খাওয়ার দাওয়া দিয়ে ইন টার্মস অফ রেশন স্যালারি দেয়। ওদের অনেক খাবার লাগে, মানে 5 কেজি চাল 3 কেজি ডাল দিয়ে কিছু একটা করে দেওয়া হলো, 80 থেকে 100 লিটার এক একজন হাতির জল, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এখানে
গরুমারা যে ফরেস্ট বাংলো রয়েছে একদম ন্যাশনাল পার্কের ভেতরে, সেইখানে এই 4টে হাতি আর তাদের মাথাটা থাকে। খড়টাকেও ঝাড়ছে, খড়ের মধ্যে মাটি আছে, মাটিগুলোকেও ঝেড়ে নিচ্ছে, প্রথমে ঝেড়ে তারপর খাচ্ছে। এই হাতিগুলোই মাহুতের সাথে ওই প্যাডলিং করে রাতে দিনে। ওই ঘরে একটা বাচ্চা হাতি পেছনে রয়েছে, আর এখানে আরেকটা হাতি রয়েছে, আর ওগুলো রয়েছে শুধু মাহুতদের ঘর, ওইগুলোতে মাহুতরা থাকে। এই যে পেছনে হাতিগুলোকে দেখালাম, এইগুলোই আমি যেটা বললাম যে ওরা মাহুতের সাথে প্যাডলিং করে, এই হাতিগুলোই এখন খাচ্ছে। খাওয়ার এদের অনেক লাগে। এই জায়গাটা বেশ সুন্দর। তো এখানেও আমরা একটু ওয়াচ টাওয়ারে যাবো, ওপরে উঠবো আর কি ওয়াচ টাওয়ারে। চলুন ওপরে ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। আপাতত দেখি এখান থেকে কোনো কিছু পায় নাকি। দুটো পিকক রয়েছে ওখানে, পাখা তুলে রয়েছে, মোবাইলে অতখানি বোঝা যাচ্ছে না। ওই যে দূরে গাছটা তার ঠিক নিচে, আর এখানেও তাই, ওই যে দূরে পাখা মেলে রয়েছে পিককগুলো। আর এই যে একটা সল্ট পিট, এখানে এই একটা সল্ট পিট। রাইনো পয়েন্টে এসেছি, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের কাছে যেটা গরুমারা ফরেস্ট বাংলো আছে তার সামনেই হলো রাইনো পয়েন্ট। অ্যাকচুয়ালি ফরেস্ট বাংলোর জন্যই এটা করা। ওখানে যারা থাকে তারা এখানে অনেক রাত পর্যন্ত বসে থাকতে পারে, আর সার্চ লাইটে এখানে যেসব জন্তু জানোয়ার বের হয় তাদেরকে দেখতে পারে। তো সেই রাইনো পয়েন্টে এসেছি। এখান থেকে কিন্তু ময়ূর দেখা যাচ্ছে, দূরে আরেকটা রয়েছে, গাছটা পেরিয়ে আরেকটা রয়েছে। টোটাল 3টে এখানে পাখা মেলে ময়ূর দেখতে পেলাম। এটা হলো গরুমারা ফরেস্ট বাংলো, এখানেও থাকা যায়। এগুলো হলো ভিআইপি বাংলো, এখানেও থাকা যায় এসে। আর এই হলো ওয়াচ টাওয়ার রাইনো পয়েন্ট। এটা ছোট ওয়াচ টাওয়ার, যাত্রাপ্রসাদের মতো অতটা বড় না, এটা ছোট ওয়াচ টাওয়ার, লেখা আছে রাইনো পয়েন্ট। রাইনো পয়েন্ট থেকে কিন্তু বেশ কতগুলো পিকক দেখা গেছে, হেন দেখা গেছে। পিকক আবার পাখা মেলে ডান্সও করছে। আর তারপরে দেখা গেছে হলো স্পটেড ডিয়ার। খালি চোখে দেখা যাচ্ছে না, বাইনোকুলার দিয়েই দেখা গেছে, কিন্তু দেখা গেছে। কিন্তু যেটা একদমই আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড সেটা হলো রাইনোর জায়গায় এসে রাইনোকে দেখতে পেলাম না। রাইনো পয়েন্টে এসে রাইনোকে দেখতে পেলাম না, যার জন্য গরুমারা সব থেকে বেশি ফেমাস, সেইটাই হলো না দেখা। কিছু করার নেই। পরশুদিন আবার একটা ওয়াচ টাওয়ার বুকিং আছে, যদিও আমি ওয়াচ টাওয়ার বুক করেছি পরশুদিন চুকচুকি, সেখানে অন্য কোনো জন্তু পাওয়ার চান্স নেই। কেন আমি চুকচুকি বুক করেছি? চুকচুকিতে বার্ড পাওয়া যায় সেই জন্য। পাওয়া যাবে কি যাবে না জানি না, কিন্তু পাওয়া যায়। চুকচুকি লোকে জেনারেলি যায় না, সবার কাছে ফেমাস হলো এই যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, মেতলা। ম্যাক্সিমাম চুকচুকিতে একদমই কম জায়গায় যাই না, বাট আমি চুকচুকি যাব, আমি দেখবো কি বার্ড পাওয়া যায় কি পাওয়া যায় না। আর এইখানে এই ফরেস্ট বাংলোটাকে আমার দারুণ লেগেছে। এখানে কনসেপ্ট হলো এখানে থাকার জন্য ব্যবস্থা আছে, রাশন নিজেকে নিয়ে আসতে হবে, কুক আছে, সে রান্না করে দেবে। অ্যাডিশনাল অ্যাডভান্টেজ এখানে সেটা হলো এই রাইনো পয়েন্টে বসে রাত 12টা পর্যন্ত আপনি জন্তু জানোয়ার সব দেখতে পারবেন। আর তার জন্য রাতে দেখার জন্য সার্চ লাইটের ব্যবস্থা কিন্তু বন দপ্তর থেকেই করে দেয়। এই সমস্ত জিপ দাঁড়িয়ে আছে, আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা তো আমাদের শেষ হয়ে গেছে অলরেডি। এখন প্রায় 4:45 বাজে, 5টার মধ্যে হলো শেষ হতে হবে। 3:30 থেকে 5টা এই হলো টাইমিং। 1, 2, 3, 4, 5টা গাড়ি এখানে এসেছে। ওগুলো হলো কোয়ার্টার, মাহুতের কোয়ার্টার। সাফারি শেষ করে যাচ্ছি এখন আবার ফিরে ব্যাংকের দিকে। 4:45টার মতো বাজে। এরপরে আর থাকা যাবে না, কারণ অন্ধকার অলরেডি উপস্থিত হয়েছে, আর চান্স নেই খুব একটা কিছু দেখার। আমি এখানে অন্ধকার প্রায় হয়ে এসেছে। আমরা সবার আগে
গাড়ি একটু আস্তে আস্তে যাবে, হ্যাঁ। যাচ্ছি ওখান দিয়ে। যদি এখন কিছু পাওয়া যায় গন্ডার বা কিছু সবসময় রাস্তার উপরে এই যাচ্ছি। রাস্তা তো লক্ষ্য সাইডে সাফারি শেষ হয়ে গেছে। তো সবার লাস্টে যেটা দেখলাম সেটা হলো একটা দাঁতালো হাতি দলছুট হয়ে বেরিয়ে এসেছিল জঙ্গলের মধ্যে। মানে দেখেছি, রাস্তা ক্রস করাটা দেখতে পারিনি। ও এত গাড়ি এখানে আসছে, ও তাদের দেখেই থেমে গেছে। বাট দেখেছি বিশাল বড় হাতি, আর তার বড় বড় দুটো দাঁত। যাই হোক, সেটা একটা প্লাস পয়েন্ট। অনেক ময়ূর দেখলাম, গাছের ডালে উঠে বসে আছে, নিচে রয়েছে। তো যাত্রাপ্রসাদ সাফারি ওভার। এখন আমরা যাচ্ছি, হ্যাঁ, স্পটেড ডিয়ার। তারপরে স্পটেড ডিয়ার তো দেখলামই, ওখানে বার্কিং ডিয়ারও দেখেছি, সাম্বার ডিয়ারও দেখেছি। এখন যাচ্ছি ট্রাইবাল ডান্সের দিকে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সাফারি, মূর্তি বেল্টের কাছে। ট্রাইবাল ডান্সটা সেখানেই হবে, তো সেদিকে যাচ্ছি এখন। টোটাল প্রত্যেকটা জিপি সেখানেই যাবে, 4th 5th ট্রাইবাল ডান্সে যাবে। চলুন যাওয়া যায়। ট্রাইবাল ডান্সের জন্য চলে এসেছি। ট্রাইবাল ডান্সের সাথে চাপড়ি রয়েছে এখানে, যেটা বললো। এখনও আলো আছে, 5:20 বাজে। ডান্স শুরু হতে হতে অন্ধকারই হয়ে যাবে। সুন্দর জায়গা এটা, ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো প্রবাবলি এটা। তার সামনের মাঠেই অ্যারেঞ্জমেন্ট ট্রাইবাল ডান্সের, অনেকে এসেও গেছে। তো জঙ্গলের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার ভালো লাগলো। এই ফার্স্ট টাইম আমার জঙ্গলে, আমি আগে কখনো জঙ্গলে আসিনি। বেশ ভালো লাগলো, আসার ইচ্ছেটা আরও বেড়ে গেল। এরপরের বার চেষ্টা করব চাপড়ামারি, মেদলা এই দুটো ওয়াচ টাওয়ার করতে। এক একটা ওয়াচ টাওয়ার এক এক রকম, এখানে গেলেই বোঝা যাবে। অ্যাকচুয়ালি না গেলে বোঝা যাবে না। যারা জঙ্গল না ভালোবাসে তাদের হয়তো অতটা ভালো লাগবে না। এই হলো সামনে মূর্তি নদী। এখন জল নেই, একদম শুকিয়ে গেছে নদী, একদম শুকিয়ে গেছে। দেখুন, বর্ষাকালে হয়তো জল পাওয়া যাবে। ওই দিক থেকে এসেছে, ওইদিকে হলো বনানী ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের, আর এইরকমভাবে যাচ্ছে। আর ওইগুলো হলো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। পুরো নদীটা এরকমভাবে ক্রস করছে। আর ওদের ওখানে যে কটেজগুলো আছে, সেই কটেজগুলো কিন্তু একদম নদীকে ফেস করি। সকালবেলাটা এখানে বসে থাকলেই টাইম কেটে যাবে। ওইটা মূর্তি ব্রিজ ছিল, যে ব্রিজটা কনস্ট্রাকশন হচ্ছে, ব্রিজটা ভেঙে পড়ে গেছে। এই জায়গাটা, এই ব্রিজটা যদি থাকতো তাহলে এই জায়গাটা আরও জমজমাট ছিল। এখন যেরকম নিরিবিলি নিস্তব্ধ হয়েছে, তখন কিন্তু এখানটা বেশ জমজমাট ছিল। ইনফ্যাক্ট যত ভিডিও আপনারা দেখবেন, এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট জায়গা। হাঁটতে হাঁটতে এসেছিলাম একটু মূর্তির কাছে, তো দেখলাম বেশ ক্লিয়ার ভিউ এখানে। একটুই দাঁড়ালাম, এখন ট্রাইবাল ডান্স শুরু হবে। আমরা এখন ওদিকেই যাচ্ছি। তো কাল সকালবেলা নদীটা দেখাবো। নদী দেখানোর আজকে আর টাইম হবে না, কেননা আজ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো কালকে সকালবেলা মূর্তির পাশে পাশে ঘুরবো।
ট্রাইবাল ডান্স হয়ে গেছে। ট্রাইবাল ডান্সের পর শেষ করে এই সামনের বাজারটাতে এসেছি। বাজার বলতে গুটি কয়েক দোকান, 4-5টাই দোকান, বেশ আলো ঠালো জেলে কিছু স্ন্যাক্স এরা বিক্রি করছে। স্ন্যাক্স বলতে ওই ম্যাগি, মোমো, চপ, আলুর চপ, বেগুনি এগুলোই। আর প্রত্যেকটা দোকানই কোল্ড ড্রিঙ্ক, চিপস এগুলো তো পাওয়াই যায়। একটু ছোট্ট জায়গা, 4-5টা দোকান, কিন্তু লোক আছে, কমই আছে। ওই মূর্তি নদী ভেঙে যাওয়ার পর থেকে আর এখানে বেশি লোক নেই। তো এখান থেকে সোজা চলে যাব রিসর্টে। আর আজকে সেরকম কিছু অ্যাক্টিভিটিস নেই। রিসর্টে গিয়ে একটু স্ন্যাক্সের অর্ডার দেবো। স্ন্যাক্সে কী নিচ্ছি, ডিনারে কী অর্ডার দিচ্ছি সেগুলোও দেখাবো। সাফারি থেকে ট্রাইবাল ডান্স দেখে রুমে ফিরে এসেছি, ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন স্নান টান সেভাবে হয়নি, খাওয়াও সেভাবে হয়নি, সেই জন্য সবার আগে ফ্রেশ হয়েছি। তো রুমে একদম গিজার টিজার সব কিছুই রয়েছে। আর ভীষণ ভালো প্রপার্টি, ভালোও লাগলো। একটুখানি হেঁটে মূর্তি নদীর দিকে গিয়েছিলাম, অন্ধকার হয়ে গেছে বলে ব্লগ আর করা হয়নি। তো কাল সকালবেলা দেখাবো। কাল সকালবেলা আরও একটা প্ল্যান আছে, সেটা হলো 7 পয়েন্ট সাইট সিইং। এখানে যেটা রয়েছে সুনতালি খোলা, ঝালং, বিন্দু, এগুলো সব কালকে ঘুরে দেখবো। তো এই রিসর্ট থেকেই কার রিজার্ভ করেছি। সকাল 9:30টার সময় শুরু করব, মোটামুটি 6-7 ঘন্টা লাগবে দেখতে। তো কালকে সারাদিনে প্ল্যানিং ওটাই রয়েছে। আর কালকে হলো ওয়াচ টাওয়ার আর ফরেস্ট পুরো বন্ধ, সেই জন্য কাল কোনো সাফারি হবে না। ওই জন্য কালকে সারাদিনে কোনো সাফারি বুকিংও করিনি, কাল এই প্ল্যানটাই করব। পরশু দিন আবার সাফারি রয়েছে। তো রুমে এসে ফিল করলাম যে ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখানে যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তার জন্য ডিনারের অর্ডার দিয়েছি সবার আগে। সেটা হলো থালি সিস্টেম এখানে আছে, সেটা ভেজ থালি। ভেজ থালির দাম নিচ্ছে হলো 120 টাকা, দিচ্ছে ডাল, ভাত আর সবজি প্রবাবলি। আর তার সাথে ডিম কারি বা চিকেন অ্যাড করা যেতে পারে। এখানে মাছের কোনো প্রভিশন নেই, চিকেন কারি আর ডিম কারি আছে। ডিম কারির দাম আমি জিজ্ঞেস করিনি। চিকেন কারি হলো 3 পিস চিকেন কারি, 140 টাকা দাম নিচ্ছে এখানে। তো চিকেন কারিরও আমি একটা অর্ডার দিয়েছি। তো একটা থালি, ভেজ থালি আর তার সাথে চিকেন কারি, এই অর্ডার দিয়েছি ডিনারে। আর সন্ধেবেলা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া আমার এসে গেছে, আমি এখন ওটাই খাবো স্ন্যাক্স হিসেবে। যা খিদে পেয়েছে এখন আপাতত তো কিছু খাওয়া দরকার। দেখাচ্ছি চিকেন পকোড়াটা কীরকম দিয়েছে। চিকেন পকোড়া চলে এসেছে, এভাবে র্যাপ করে দিয়েছে। এখানে 8 পিস চিকেন পকোড়া আছে। আমি দামটা জিজ্ঞেস করতে ভুলে গেছি, পরে যখন ওরা প্লেট নিতে আসবে আমি বলে দেবো কী দাম আছে। একটু খুলে দেখাই কীরকম রয়েছে চিকেন পকোড়া। এরকম দিয়েছে 8 পিস, বেশ বড় পিসই আছে। দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন লাগবে জানি না। আর তার সাথে এই টমেটো সস দিয়েছে। তো আমি একটু এটা খেয়ে দেখি কীরকম। এই একটা পকোড়া হাতে নিয়েছি, ডিপ করবো টমেটো সসে। বোনলেস, পুরো দুর্দান্ত টেস্ট। বোনলেস এবং সলিড চিকেন পিস দিয়েছে। এক একটা চিকেনের পিস এক একটা পকোড়া। তো যা পকোড়া দেখছি এক্ষুনি শেষ হয়ে যাবে, যা খিদে পেয়েছে। আপাতত এটা আমি খাই, ডিনারের সময় আবার আপনাদের আপডেট দিচ্ছি। ডিনার অলরেডি সার্ভ হয়ে গেছে টেবিলে। তো ডিনারে যা যা দিয়েছে সেটা একটু দেখাই। আমি আর ভাত বেড়ে ফেলেছি। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে। সবজিটা হলো আলু, গাজর, দেখতে পাচ্ছি আমার একটু মটরশুঁটি, আর দিয়েছে আলু ভাজা। এই হলো সবজি। আর সব থেকে ভালো ব্যাপার যেটা লাগলো সেটা কিন্তু ক্যাসারোলে দিয়েছে, যাতে ঠান্ডা না হয়। এটার মধ্যে ভাত আছে, আর এগুলো চিকেন, যেটা সব থেকে বেশি, যেটা আজকের হিট মেনু, সেটা হলো দেশি চিকেন কষা। 3 পিস করে 1 পিস, 6 পিস এখানে দিয়েছে। আমি খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তো অলরেডি খিদে পেয়ে গেছে, রাত 10টা এখন বাজে। বেড়ে ফেলেছি এখানে ডিনার, আলু ভাজা, ডাল, সবজি। এটা দিয়ে প্রথমে খাবো, তারপর আমি চিকেন খাবো। তো ডিনারটা আমি মোটামুটি করে নিই, আপনারাও আপনাদের ডিনার করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন কোনো পর্ব, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।